বুলেটের গুলি মিস হবে, কিন্তু এটা মিস হবে না। 3টি ইসমে আজমের ওজিফা, অলৌকিক শক্তি, এক রাতের ভিতর কাজ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমি প্রথমে একটি হাদিস থেকে ইসমে আজমের প্রথম ইসমে আজমটি বলবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। যখন সে রুকু, সিজদা, তাসাহুদ পরে দোয়া করতে আরম্ভ করলো, তখন সে তার দোয়ায় বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করেছে? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রসুলই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ইসমে আজম দ্বারা দোয়া করেছে। যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যার দ্বারা কোনো চাওয়া হলে তিনি তা প্রদান করেন। নাসাই শরীফ 1300 নম্বর হাদিস। দ্বিতীয় ইসমে আজমের কথা বলবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুন্নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফ 3505 নম্বর। তৃতীয় যে ইসমে আজমের কথা বলবো, আল্লাহর ইসমে আজম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রাহিম। আবু দাউদ শরীফ 1496 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, 3টি ইসমে আজমের কথা বললাম। এই 3টি ইসমে আজম পড়ে যদি দোয়া করেন, হতে পারে একদিনে বা এক রাত্রে বা তার চাইতে কম সময়ে বা বেশি সময়ও লাগতে পারে, আপনার দোয়া কবুল হবে। আর একটি কথা আপনাকে বলবো, যে কথা হলো, যখনই কোনো আমল করবেন মুত্তাকি হয়ে করবেন। মুত্তাকি না হতে গেলে, পরহেজগার না হতে গেলে আমল করে কোনো লাভ হবে না। এবারে বলবেন, মুত্তাকি কি? সমস্ত পাপ কাজ আল্লাহ যেগুলি হারাম করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, হারাম করেছেন, সমস্ত কিছু হারাম নিষেধ থেকে আপনাকে বাঁচতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে। তাছাড়া কিন্তু দোয়া কবুল হবে না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, এই 3টি ইসমে আজম পড়ে একবার দোয়া করুন, মিস হবে না। আপনার মনের অপূর্ণ আশা রয়েছে বা পূরণই হচ্ছে না, দোয়াই কবুল হচ্ছে না, তওবা করবেন, ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তারপরে এই 3টি ইসমে আজম পড়ে নিয়মিত দোয়া করবেন। পেলেও দোয়া করবেন, না পেলেও দোয়া করবেন। হতাশা হবেন না। হতাশ হতে গেলে কোনো কাজ দিবে না। একটি কথা আপনাকে বলে রাখি, চাওয়াটা যদি আল্লাহর কাছে হয়, পাওয়াটাও সুনিশ্চিত। কষ্ট করে, ধৈর্য ধরে আপনি আমল করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর এতটুকুন বলবো যে আমল করবেন, কাউকে বলবেন না যে আমি আমল করছি। অনেক মানুষ কী করে বলে বেড়ায়, তো এই কাজ করবেন না। আল্লাহর জন্য আপনি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন।